প্রিয় সাথীরা, আজকে আমরা ভ্রমণ করব কালদিঘি পার্ক, বয়রা কালী মন্দির এবং স্টেডিয়াম সহ বেশ কিছু জায়গা। তো কত খরচ, কিভাবে যাচ্ছি, পুরোটাই দেখাবো। থাকুন সাথে, আশা করি ভালো লাগবে। প্রিয় সাথীরা, ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখন আমি আছি উত্তরবঙ্গীয় রাষ্ট্র পরিবহন সংস্থার সামনে। এখান থেকে বাস ধরবো, বালুরঘাটের বাস ধরে গঙ্গারামপুর যাচ্ছি। থাকুন সকলে সাথে, আশা করি আজকের ট্যুরটা ভালোই লাগবে। এখন আমি বিসি রায় সরণিতে ধীরাজ হোটেলের সামনে আছি। দেখতে পাচ্ছেন, যাচ্ছি। উত্তরবঙ্গের প্রথম এবং একমাত্র আইভিএফ সেন্টার এটা। এখান থেকেই শিলিগুড়ি, মালদা, কুচবিহার সমস্ত জায়গায় বাস যায়, সমস্ত জায়গায়। এর সামনে পজিশনটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর। 6:45 মানে সকাল 6:45। এই যে ন্যায়ের দেবতা শনি মহারাজের একটা সুন্দর মন্দির আছে এনবিএসটিসি, এই যে বাস স্ট্যান্ড থেকে আমরা রওনা হলাম এর মুখে। তো শনি দেবতাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়েছি বাসে। আমাদের বাস এখান থেকে 6:45, প্রায় 6:45 স্টার্ট করবে। যাওয়ার রাস্তাটাও কিন্তু অপূর্ব সুন্দর, না দেখলে এটা বিশ্বাসই করা যাবে না। যাই হোক, সৌভাগ্যক্রমে পৌঁছে গেছি বয়রা কালী মন্দিরে। এখানে বাসটা 5 মিনিট দাঁড়াবে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার ঠিক উল্টো দিকেই এই বয়রা কালী মন্দির এবং সুশীলচন্দ্র টাউন লাইব্রেরি হলের সাথে লাগোয়া। শুধু তাই নয়, এটা নজমু নাট্য সংস্থার সাথে লাগোয়া, যেটা 1930 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে। তো সবে সূর্য উদয় হচ্ছে, সেটা দেখলাম। অপূর্ব সুন্দর। রায়গঞ্জ পৌরসভার মধ্যে ঢুকে গেছি। আসুন তার আগে একটুখানি জেনে নিই এই পুরোহিত ঠাকুর মশাই এই যে মন্দিরটা, এই মন্দির সম্পর্কে কি বলছেন। তো আছে এক মুসলিম দারোগা স্বপ্নাদিষ্ট হয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেছেন বয়রা গাছের নিচে, এবং প্রচণ্ড জাগ্রত মন্দির। যে যা মানত করে সেটাই কিন্তু ফলে, এবং প্রতি দীপাবলিতে বিশাল বড় এখানে মেলা হয়। দাদা, এই বয়রা কালী মন্দিরের মানে কত বছরের পুরনো? আমার 3 যুগ হয়ে গেছে, বুঝলেন? ও, এটা মনে করেন যে আর কত বছর হয়েছে। ও আচ্ছা। যাই হোক, রাস্তার অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা কয়েক ঘন্টার সময় কোথা দিয়ে যে কেটে গেল সেটা কিন্তু বুঝতেই পারলাম না। প্রায় 4 ঘন্টা ধরে জার্নির পর আমরা পৌঁছে গেলাম রায়গঞ্জ গঙ্গারামপুর। এখন সকাল 7:35 বাজে। গঙ্গারামপুর হাই রোড চৌমাথার মোড়ে অলরেডি নেমে পড়েছি। আমার ভাগ্নে অলরেডি রিসিভ করতে চলে এসছে। তো খুব খুশি, মানে ভীষণ আনন্দ লাগলো। 12 বছর বাদে এই গঙ্গারামপুর এলাম। তো দেখতে দেখতে এখানে যে কলেজ, মানে বয়েজ কলেজ আছে গঙ্গারামপুরে, সেই বয়েজ কলেজের কাছেই আমরা নেমে পড়েছি, এবং এইখান থেকে কিন্তু আমাদের নতুন করে যাত্রায় ঘুরবো। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মন্দিরে। যে পেছন দিকে দেখছেন, মন্দিরটি ছোট হলেও, তো চলুন একটু দেখে আসি। বুড়িমা মন্দির, তার পাশেই শিব মন্দিরটা, তার পাশে আরেকটা মন্দির দেখতে পাচ্ছি। এই যে সিঁড়ি রয়েছে, চলুন যাই
দেখি। মন্দিরটার সামনে দেখুন কেমন ঝুড়ি নেমেছে বট বৃক্ষ, আর ঝুড়িটা একদম সিঁড়ি পর্যন্ত ছুঁয়ে গেছে। এই দেখুন একদম মাটি টাচ করেছে, অর্থাৎ এটা আবার পরে বৃক্ষ রূপে আত্মপ্রকাশ করবে। এটা হচ্ছে শ্রী শ্রী শ্মশানকালী মন্দির। এই শ্মশানকালী মন্দিরের লাগোয়ায় কিন্তু গঙ্গারামপুর বয়েজ কলেজ। ভেতরটা একটুখানি দেখে নিলাম। কলেজের এরিয়াটা অনেক বড়। বিকালের দিকে কিন্তু গেটটা খোলাই থাকে, এসে আপনারা একটু বসতে পারেন। যাই হোক, এটা দেখে আমরা কালদিঘির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমি কেয়ার দুটো বাচ্চা নিয়ে এখন ঘুরতে বেরিয়েছি এই গঙ্গারামপুর থেকে। সাথে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। কালদিঘি পার্কের মধ্যে ঢুকে গেছি গঙ্গারামপুরে। তো আপনাদেরকে দেখাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, টিকিট করতে হবে। কত করে টিকিট করবে? আসুন। গঙ্গারামপুর এই যে চৌমাথাটা, এই চৌমাথা থেকে কিন্তু পার্কটা খুব একটা বেশি দূরে নয়। টিকিট কাটা হয়ে গেছে, 10 টাকা করে মাথা পিছু টিকিট। উত্তর দিনাজপুর জেলার জনপ্রিয় বিনোদন কেন্দ্র এই পার্ক। এখানে এলে 1-1.5 ঘন্টা কিভাবে যে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। বিশেষ করে শীতকালে তো খুবই সুন্দরভাবে সেজে ওঠে এই পার্কটি। একটা দিঘি আছে, একটা টয় ট্রেনের লাইনটা দেখতে পাচ্ছেন। টয় ট্রেনটা দিয়ে গোটা পার্কটি ঘোরা যায়। এখন অবশ্য প্রচণ্ড গরম, তার জন্য এই টয় ট্রেনটা বন্ধ আছে। তো আমরা দেখে নেব পরে। চলুন, আশা করি পার্কটা খুব ভালোই লাগবে। আমরা সবাই মিলে এই পার্কে এসেছি। এর মধ্যে রয়েছে একটা শিশু উদ্যান। এখানে আমরা ঘুরবো না, ঢুকবো না, শুধু এই শিশু উদ্যানের পাশে যে রাস্তাটা দেখুন, গাছগুলিকে ছেটে কি সুন্দর রূপ দিয়ে রেখেছে। এই প্রচণ্ড গরমেও যেন ক্লান্তি আসছে না এখান দিয়ে হাঁটতে। তাছাড়া এই যে দেখুন, এই যে সুন্দর একটা দিঘি, এই দিঘির নাম অনুসারেই কালদিঘি নাম হয়েছে। কত হাঁস এখানে চড়ে বেড়াচ্ছে, আর খুব সুন্দর অনুভূতি। ছায়াতে বসে থাকতে খুবই ভালো লাগবে। এসে গেছি টয় ট্রেনের কাছে। একদম টয় ট্রেনের মুখটা দেখুন কি সুন্দর লাগছে। এখন চলছে না যেহেতু, তার জন্য চলমান টয় ট্রেনটা দেখাতে পারলে খুবই ভালো হতো। তো যাই হোক, পাশেই একটা ঘাট আছে, বসে বেশ কিছুটা সময় কাটানো যাবে। এই কালদিঘি ঘাট এটা। আর এই কালদিঘিটার নাম অনুযায়ী কালদিঘি পার্ক হয়েছে এটা। যারা অনেক অনেক দূর দূরান্ত থেকে এই কালদিঘি পার্কে আসে, তারা এখানে থেকেও যেতে পারে। এখানে কালদিঘি ট্যুরিস্ট লজ আছে, দেখুন খুবই সুন্দর। এই লজগুলি ভাড়া দেওয়া হয় এবং 800 থেকে 1000 টাকা মতো পার ডে এই লজে থাকতে গেলে ভাড়া পড়ে। তবে অত্যন্ত মনোরম পরিবেশ। এখন অবশ্য একটু পরিবেশটা একটু খারাপ হয়ে গেছে, নির্জন জায়গায় ছেলেমেয়েরা এখানে প্রেম ভালোবাসা করবার জন্য আসে। দূরে দেখতে পাচ্ছেন
যে বসে আছে। তো সেই হিসাবে একটু পরিবার নিয়ে আসতে গেলে একটু অসুবিধা বোধ হতেই পারে, তো সব সময় তা নয়। আর এই যে সীমানা আছে, লেখা আছে এই সীমানার ওপারে যাওয়া নিষিদ্ধ আছে, কারণ পার্কটা তো বিশাল বড় এবং ওদিকটায় হচ্ছে হিংস্র পশু, সাপ আছে। তবে দিঘিটা কিন্তু অসাধারণ সুন্দর এবং হাঁসেদের জলকেলি খুব ভালো লাগবে। এখানে পরিবার নিয়ে অনেকেই আসে এবং পরিবার নিয়ে দারুণ সময় কাটানোর একটা জায়গা। তো টয় ট্রেনটা তো আমরা দেখেছি, কিন্তু উঠবার জন্য খুব মনটা ছুটে যাচ্ছে। তো চলুন, সাথে ছোট বাচ্চা আছে, বাচ্চাটাকে নিয়ে একটুখানি টয় ট্রেনের ওপরে উঠে ঘুরে এলাম। আমাদের মতো বয়স্ক মানুষরাও গেলে এখানে কিন্তু টয় ট্রেনে উঠবে। চলুন তাহলে পুরোটা ঘুরে দেখা যাক। পুরোটা তো ঘোরা সম্ভব হবে না, যতটা সম্ভব হয়। কালচিনি পার্ক আমাদের ঘোরা হয়ে গেল। আমরা চলুন যাই নতুন আরেকটা স্পটে। অনেকটা এলাকা এবং শীতকালে পিকনিক স্পট হিসাবে এটা একটা দারুণ জায়গা। এই কালচিনি পার্কের কাছাকাছি আছে রায়গঞ্জ স্টেডিয়াম, সেটাও বিশাল বড় এলাকা জুড়ে। যদিও এখন কোনো অনুষ্ঠান নেই, তার জন্য স্টেডিয়ামটা ফাঁকা পড়ে আছে, যে দেখতে পাচ্ছেন বিশাল বড় এলাকা। স্টেডিয়ামের ভেতরটা একটুখানি ঘুরে দেখলাম, অনেকটাই জায়গা এবং এখানে কাছাকাছি কিন্তু অনেক দোকানও আছে, খাবারের দোকান। তো এই যে রায়গঞ্জের যে চৌমাথা, এই চৌমাথার কাছাকাছিই কিন্তু এই ভ্রমণ স্পটগুলি। তো আগামী ভিডিওতে আমরা থাকব বানগড় ঢিবি এবং শিব মন্দির, বানগড়ের শিব মন্দির এবং বানগড় যে রাজকন্যার যে বিবাহ বাসর অর্থাৎ ছাদনাতলা, সেটা অবশ্যই খুবই ভালো লাগবে। এছাড়াও আমরা দেখব ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির সমাধি, জানবো তার ইতিহাস। সকলে খুব ভালো থাকুন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খরচের হিসাব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ।